ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চায় বিএনপি। অচিরেই নির্বাচনী রোডম্যাপে বাংলাদেশ যাত্রা শুরু করবে বলছেন তারেক রহমান। রেল স্টেশনের বিলবোর্ডে লেখা শেখ হাসিনা আবার আসবে নেপথ্য থেকে। এবং সর্বশেষ জানাবো, আটক ৭৮ বাংলাদেশি জেলে নাবিককে ফেরত দিতে কঠিন শর্ত দিল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার চায় বিএনপি। আওয়ামী লীগের সময় ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে বিএনপি। বিএনপি প্রশাসনের দলীয় নয়, নিরপেক্ষ লোক চায় বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য জবিউল্লাহ। এ সময় বিএনপি কমিটির সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল বিএনপি জনপ্রশাসন সংস্কার প্রস্তাব জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করে। সুপারিশে বিগত ৩ নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত প্রশাসনের কর্মীদের আইনের আওতায় আনা, প্রতি নির্বাচনের ৩ মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, প্রশাসনকে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের দ্রুত বিতাড়িত করার সুপারিশ জমা দেওয়ার কথা জানান ইসমাইল জবিউল্লাহ। এছাড়া বৈষম্যের শিকার সব সরকারি কর্মচারীদের ন্যায় বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। ইসমাইল জবিউল্লাহ বলেন, আমরা কোনো দলীয় লোক চাই না, প্রশাসনের লোক হবে নিরপেক্ষ, তাদের রাজনৈতিক মতাদর্শ প্রশাসনে চলবে না। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছিলাম। সেই চিঠির আলোকে বিএনপির পক্ষ থেকে সুপারিশ জমা দিয়েছে। এটি সংস্কার কমিশনের রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ হবে। অচিরেই নির্বাচনী রোডম্যাপে বাংলাদেশ যাত্রা শুরু করবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। এই যাত্রায় আপনাদের সঙ্গী হচ্ছে এদেশের গণতন্ত্রকামী জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। তারেক রহমান বলেন, জনগণ দেখেছে কিভাবে জনগণের অধিকার এবং ভোটের অধিকার হরণ করা হয়েছিল। জনপ্রতিনিধি নির্বাচন একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করে বলেন, রাষ্ট্র ও জনগণকে শক্তিশালী করতে হলে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা সরকার গঠিত হলে জবাবদিহি কার্যকর থাকলে জনগণের অধিকার নিশ্চিত থাকে। সংস্কারের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কি করতে চাইছেন, রাষ্ট্র ও সমাজ মেরামত করতে কত সময় প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার আগামী দিনের রোডম্যাপ ঘোষণা করলে এটা একদিকে জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে নিশ্চিত করবে, প্রশাসনিক কার্যক্রম গতিশীলতা বাড়বে। অন্তর্বর্তী সরকারের আগামী দিনের রোডম্যাপের কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় যদি অস্বস্তির ছাপ ফুটে ওঠে, তবে সেটি হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও তাদের প্রতি সমর্থনের হাত প্রসারিত করে দেবে। রেল স্টেশনের বিলবোর্ডে লেখা শেখ হাসিনা আবার আসবে নেপথ্য থেকে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি ফের শেখ হাসিনা সক্রিয়ভাবে ফিরে আসছেন? গোটা বাংলাদেশ জুড়ে এখন এই নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে, এই নিয়ে তুমুল চর্চা হচ্ছে। গত কয়েকদিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী একের পর এক ভাষণ এবং কড়া বিবৃতির মাধ্যমে আঘাত করার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সময়ই খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডে সবার নজরে পড়ে একটি লেখা। তাতে লেখা ছিল, শেখ হাসিনা আবার আসবে। শুধু তাই নয়, তাতে লেখা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথাটিও। এরপরেই শুরু হয় ভীষণ তোলপাড়। এই ঘটনায় দাবানলের মতো মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। কিভাবে এই ঘটনা ঘটেছে তার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। সম্প্রতি জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের যে রায় দিয়েছিলেন তার উপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর রাজনীতি করতে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক নেতা এবং ইউনূস সরকারের উপদেষ্টারা। এই সময়ে খুলনা রেলওয়ের ডিজিটাল বিলবোর্ডের একটি লেখায় হাসিনা আবার ফিরে আসবেন বলে বার্তা দেওয়া হলো। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে শনিবার সন্ধ্যায় ওই বিলবোর্ডে কিছু সময়ের জন্য সেই লেখা দেখা যায়। স্থানীয়রা জানান, খুলনা রেল স্টেশনে ওই ডিজিটাল বোর্ডে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আবার আসবে এই লেখাগুলি ভেসে ওঠে। এটা জানার পরেই স্থানীয় অনেকেই খুলনা স্টেশন অবরোধ করেন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খুলনা মহানগর বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি শান্ত করেন। জানা গিয়েছে, এই ঘটনার জেরে আসলাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খুলনা রেল পুলিশের ওসি ফেরদৌস আলম খান বলেন, শনিবার সন্ধ্যায় সেখানে ডিজিটাল স্ক্রিনে যেই লেখা ফুটে ওঠে তা দেখার পরে বন্ধ করে দেওয়া হয় রেল কর্তৃপক্ষ। খুলনা স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, ওই বোর্ডটি একটি প্রতিষ্ঠানকে তৈরি করতে দেওয়া হয়েছিল। ওই বিলবোর্ড এখনও রেলের কাছে হস্তান্তর করা হয়নি। ওই প্রতিষ্ঠানটি ওয়াইফাইয়ের মাধ্যমে বিলবোর্ডটি নিয়ন্ত্রণ করত। তাদের কাছে আসলাম দাবি করেছেন যে বিলবোর্ড হ্যাক হওয়ার কারণে ওই লেখা উঠেছে। পুরো ঘটনাটি রেলের তরফে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান মাসুদ। ৭৮ বাংলাদেশি জেলে নাবিককে ফেরত দিতে কঠিন শর্ত দিল ভারত। ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকে থাকা ৭৮ জন বাংলাদেশি জেলেকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে ইতোমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে দুই দেশ। এর মধ্যেই বাংলাদেশি জেলেদের শর্তহীন বাংলাদেশে ফেরা আটকাতে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি। ৩ দপ্তরের চিঠি দিয়ে বাংলাদেশি জেলেদের দেশে ফেরা নিয়ে দুই দেশের কূটনৈতিক আলোচনার গোটা প্রক্রিয়ার বিরোধিতা করেছে উড়িষ্যার মৎস্যজীবীদের সর্ববৃহৎ এই সংগঠন। এই সংগঠনের দাবি, বিনা শর্তে বাংলাদেশি জেলেদের মুক্তি নয়, বাংলাদেশি জেলেদের পরিবর্তে ফেরত দিতে হবে বাংলাদেশের জেলে আটকে থাকা উড়িষ্যার ৩১ জন জেলেকে। এদিকে পশ্চিমবঙ্গের তরফেও দাবি উঠেছে পশ্চিমবঙ্গের ৭৯ জন জেলেকে ফেরানোর ব্যাপারে। এদিন সাংবাদিক সম্মেলনে সামুদ্রিক মৎস্য উৎপাদক সংঘের সভাপতি শ্রীকান্ত পরিডা বলেছেন, গত ৬ ডিসেম্বর বাংলাদেশি জাহাজ দুটি ভারতীয় জলসীমানায় প্রবেশ করে বেআইনিভাবে মাছ মারার সময় কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের আটক করে পারাদ্বীপে আনা হয়। এই ছোট জাহাজে মোট ১৬০ মেট্রিক টনের বেশি মাছ ছিল। এটিকে নিলাম করার জন্য সরকারিভাবে বলা হলো, এখন মাছসহ আটক ৭৮ জন বাংলাদেশিকে স্বদেশে ফেরানোর জন্য সরকার চেষ্টা করছে। এতে উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি বিরোধিতা করছেন। তাদের বিরোধিতা লিখিতভাবে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে। তিনি আরও বলেছেন, ২০২৪ সালের ১৬ অক্টোবর ৩১ ভারতীয় জেলে সমুদ্রের মধ্যে মাছ ধরার সময় ভুলবশত বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করে। এর ফলে বাংলাদেশ সরকার তাদের গ্রেফতার করার পাশাপাশি ৩০ টন মাছ বাজেয়াপ্ত করে। আজ অবধি বাংলাদেশ সরকার তাদের মুক্তি দেয়নি। যদি বাংলাদেশ সরকার তাদের ৭৮ জন জেলেকে নিজ দেশে নিতে চায়, তবে প্রথমে বাংলাদেশে কারাদণ্ড ভোগ করা ৩১ জন জেলেকে মুক্তি দিন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ইঙ্গিতপূর্ণভাবে সপ্তাহখানেক আগেও বিধানসভায় বাংলাদেশে আটক থাকা পশ্চিমবঙ্গের ৭৯ জন জেলের মুক্তির ব্যাপারে বিধানসভার অভ্যন্তরে সরব হয়েছিলেন। ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে সর্বশেষ বিবৃতিতে জানা হয়, গত বুধবার কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের কাছ থেকে এফভি লায়লা 2 ও এফভি মেঘনা 5 নামের দুটি ট্রলার সহ বাংলাদেশি জেলেদের আটক করা হয়। ওই জাহাজে থাকা মোট ৭৮ জন ক্রু সদস্যকে উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে আসার পর তাদের আলাদা আলাদাভাবে ভারতীয় কোস্টগার্ড, ক্রাইম ব্রাঞ্চ এবং সিআইএফ জিজ্ঞাসাবাদ করছে। পুরো ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। খুব শিগগিরই এটি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি তাদের হস্তান্তরের নির্দেশ আসে, তাহলে আন্তর্জাতিক জলসীমায় আইন মেনে তাদের হস্তান্তর করা হবে।